লোকাল মস্তানদের হুমকির জেরে ধান কিনতে পারছেন না পাইকাররা, যার প্রভাব পড়েছে গ্রামীণ অর্থনীতিতে। ধান বিক্রি করতে না পেরে সমস্যায় পড়েছেন শতাধিক কৃষক। সেই ক্ষোভ থেকেই বুধবার ধান বিক্রির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গঙ্গারামপুর থানার সুখদেবপুর এলাকার আদিবাসী কৃষকেরা। বুধবার দুপুরে গঙ্গারামপুর থেকে সুখদেবপুর যাবার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকেরা। তাদের অভিযোগ, এলাকার কিছু স্থানীয় মস্তানেরা ধান কিনতে আসা পাইকারদের কাছ থেকে টাকার দাবি করেন। টাকা না দিলে পাইকারদের হুমকি দেওয়া হয়, এমনকি অপমানজনক ভাষাও ব্যবহার করা হয়। এই পরিস্থিতিতে পাইকাররা ধান কেনা বন্ধ করে দেন, ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে স্থানীয় কৃষকদের। বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করে ধান বিক্রির উপযুক্ত ব্যবস্থা করুক। এই বিষয়ে বিক্ষোভকারীরা কি জানিয়েছেন শুনুন। আমাদের মূলত কারণ হচ্ছে, কালকে আমাদের লোকাল নেতা কোন মস্তান নাকি আসছিল, আসে এখানে বলছে তোমার গাড়ির লাইসেন্স নাই, তোমার ড্রাইভার লাইসেন্স নাই, ধান কেনা বেচা করা যাবে না, এই মুহূর্তে কোনো পাইকার খুলতে পারবে না কোনো দোকান। আমাদের আজকে সকালে মোটামুটি 50-60 মণ ধান নিয়ে আসছিল, সবাই রিটার্ন চলে গেছে। আমাদের হালখাতা করা আছে, 12 তারিখে আমাদের ডেট দিয়েছে। আমাদের এখন টাকার প্রয়োজন, আর এরা এখন ধান দিচ্ছে না আমাদের। ওটার কারণে আমরা আজকে পথ অবরোধ করছি। পাইকাররা বলছে আমাদের সমুদ্র থেকে মানা করছে। আচ্ছা, কি কারণে মানা করেছে সেটা কি জানেন? এখন কারণ তো বলতে পারেনি কেউ, খালি পাইকারের কাছে আমরা গেছিলাম, বলছে আমাদের সমুদ্র থেকে মানা করে দিয়েছে, এই কারণে আমরা 1 সপ্তাহ কি 2 দিন বন্ধ রাখবো। কিন্তু এখন 2 দিন বন্ধ কিংবা 1 সপ্তাহ বন্ধ করা তো ইচ্ছা মতন কাজ করছে। এই কারণে এখন আমরা চাইছি যে পাইকার আসবে, প্লাস সমুদ্র থেকে কে বন্ধ করছে ওরা আসবে, তারপরে গাড়ি ছাড়া হবে। আজকে আমাদের পথ অবরোধ হচ্ছে, আমাদের ধানটা নিবে না কেন পাইকাররা। আচ্ছা, মেন উদ্দেশ্য, আমাদের অনেক ঋণ আছে, দেনা পাওনা আছে, অনেক লেবার আমাদের ডিউ আছে, আর পাইকাররা আমাদের ধান নিচ্ছে না। কেন নিতে চাইছে না? কেন নিচ্ছে না? এখন আমাদের সঙ্গে পাইকার বসতেছে না, দোকানও খুলছে না। ভাবে আমরা কেউ ঠিকা আবাদ করি, কষ্ট করে ওখানে ঠিকা আবাদ করে, ঠিকার মধ্যে আমাদের ঋণ শোধ করতে হয়। আমরা ঠিকা আবাদ করলে সরকার আমাদের সেই ধান নেয় না, আমাদের ধান কিভাবে সরকার নেবে? এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি পথ অবরোধ তুলে দেয়। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।